এই যে নটরাজ দুলাল সর্দার কি করেছে কি করেছে? আমার কথা কেন শেষ করবারতে তার আগেই কি করেছে কি করেছে আচ্ছা কন কন আবার শুরু করি। কন। এই যে নটরাজ দুলাল সর্দার পালা গান লিখেছে, ইডা আমি যদি ডিরেকশন দেই তাহলে পুরা গ্রামের মধ্যে ধন্য ধন্য পড়ে যাবে। তা তো পারবেই, কারণ আপনি বুড়ো বয়সে আছে এই প্রথম জীবনে একটা ডাইরেকশন দিচ্ছেন। এটা ভাবতেই তো আমার শরীরের ভিতর কিরম জানি একটা শিহরণ জেগে উঠতেছে। কি হবে শোনেননি? শিহরণ শিহরণ। কি একটা জল মেরে দাঁত কটা ফেলাই দেবো হারামজাদা। দাদাজান আপনার এত বয়স হয়েছে এখনো গালাগালি করতেছেন, তা আমাকে মতো বাচ্চা কাচ্চারা আপনার কাছে কি শিখবে? হ্যাঁ তুই বাচ্চা কাচ্চাদের এইসব কথা বলতে যাবি কেন? আর এই শিওরণ মানে কি? দাদাজান আপনার এত বয়স হয়েছে এখনো শিওরণ মানে জানলেন না? শিওরণ মানে হচ্ছে ওই যে অনেক সময় কথা শুনলি গার মধ্যে কিরাম করে ওঠে না, ওই যে লোম খাড়া হয়ে যায়, অনেক সময় শুনলি হাসি পায়, আরে কত কিছু হয়ে যেতে পারে। ঠিক না দাদা? তোর শরীরে যা ইচ্ছে তাই হোক, কিন্তু দুবলো কি হচ্ছে দাদাজান? আমার কথা কাট শেষ করবার। ও আচ্ছা কন কন। এই পালাখান নিয়ে ডাইরেকশন নিয়ে পুরা গ্রামের মধ্যে দুলাল সর্দার একটা পলিটিক্স করতে পারে। ইলেকশনে আপনি ভোটে দাঁড়াবেন? তাহলে পরে 1000 পোস্টার মার্কা খাবেন তো। শোন, এই পালাখান আমি ডাইরেকশন দেব শুনে দুলাল সর্দার ফিট পাইছিল। তাই? হ্যাঁ, এখন সে লোকজন নিয়ে দরবার বসাতে পারে, একটা পলিটিক্স করতে পারে। তুই কিন্তু ভাই আমার দলে থাকবি, আমার পক্ষে থাকবি, তাই না? আপনার পক্ষে তো আমার থাকতেই হবে, কারণ আমি তো আপনার হাতে তৈরি করাই জিনিস, আর আমার এই বডির সমস্ত কলকবজার স্বত্বাধিকারী তো আপনি। আপনি আর আমার কান যে দুবলো তুই বিষ খেয়ে মরে যা, আমি এখনই এনে বিষ খেয়ে মরে যেতে পারি আপনার জন্য, কিন্তু রাহাল কিন্তু পারবে না, বুঝছেন? সিনতাই মহাসিনতাই, এতদিন লাশ সিনের জন্য পাগল ছিলাম, কিন্তু আমার এখন পুরো পালাই সিনতাই হয়ে গেছে। দুলালদা প্লিজ, কারণ কান্নাকাটি করে কার বলা করবার দরকার নেই তো। ভাজলাবু তো কইছে একটা ব্যবস্থা করবে। কি ব্যবস্থা করবে? কি ব্যবস্থা করবে? আমার পালা রাজার হস্তে পড়েছে, তার কাছ থেকে কি করে আমার পালা উদ্ধার করবি? সিনতাই মহাসিনতাই, ওরে মহাসিনতাই। দেখিস হামেলাবু, তোমার হাজবেন্ড আমার এই ভাইজানের কি অবস্থা করেছে। এমনি তো আগে আপম্যান ছিল, আর ফুল ম্যাট হয়ে গিয়েছে। হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। দুলাল দুলাল তুমি নরমাল হও, তুমি নরমাল হও, আমি দেখতেছি কি ব্যবস্থা করা যায়। হামেলাবু তুমি পারবে, তুমি পারবে আমার চিন্তায় হওয়া পালা উদ্ধার করে দিতে পারবে? নিশ্চয় পারবো। আমার চোখের সামনে আমার স্বামী অন্যায় করে যাবে, সেটা আমি মেনে নেব? হামেলা সে ধরনের মেয়ে না। ঠিকই কইছেন দাদিজান, আপনি সালাকাটনি দাদাদানের সামনে দাঁড়ালি দুলাল তার পালা ফেরত দিয়ে দেবে। সেলা কাটে হবি না, অন্য কৌশল ধরতে হবে। মানজেলা জি, রসুন পেঁয়াজ কাট, দিলখুশ আদা জিরা বাট, আর নটরাজ তুমি যাও 2 কেজি গরু মাংস নিয়ে আসো। হামেলাবু এসব দিয়ে কি হবে? যা বললাম তাই কর। ইয়েস স্যার। এই যাও, কিয়ামত কষার কাছ থেকে 2 কেজি গরুর মাংস কিনে নিয়ে আসো, যাও। এক্ষুনি যাবো। তো কখন যাবে? মাথা হোটার পারে মারছিরা, তুমি নিতে পারবা না, যাও। যাচ্ছি। ঠিক আছে বস। ঠিক আছে। ও কাকা দেখেন, কবিতা লেখা গুড্ডি কত উঁচুতে উঠেছে। ওরে রাখাল, তুই তোর কাজ কর, এটা আমার দেখানোর কি আছে? আছে আছে কাকা, উদ্বোধন করতে হবে, সব জিনিসের উদ্বোধন করতে হয়। আপনি উদ্বোধন করবেন, আসেন কাকা। ওরে সামড়া, এর মধ্যে তুই উদ্বোধন করে পালি আবার? আপনি খালি সুতোটা কাইটে দেবেন, গুড্ডি মনে করেন ভাসতে ভাসতে নাম না জানা কন্যার হাতে পড়ে যাবে, কন্যা কবিতা পড়বে, আমার প্রেমে পড়ে যাবে। আসেন না কাকা, সুতোটা কাইটে আমার প্রেমের উদ্বোধন করেন। ও কিরাম গুত্তা মারতেছে কাকা। সব কিছুর মধ্যে যে এই যে আমার একটা ডিস্টার্বের মধ্যে ফেলাস, আমি একটা কাজের মধ্যে বসে রয়েছি। রাখাল। জি কাকা। তোর ঘুড্ডি এত উঁচুতে উঠেছে, এটা আমার মনে হচ্ছে সুতাল গ্রামে দিয়ে পড়বে। ও কাকা, সেই জন্যই তো উঁচুতে উঠিয়েছি। সুতাল গ্রামের মাইয়েরা কিন্তু সুন্দর হয় কাকা, কাইটে দেন না প্লিজ। দেন দেন দেন, দিলাম, দেন বিসমিল্লাহ করে কাইটে দেন। কাকা দোয়া করবেন,
মায়ের সহকারের জন্য আনতে পারি কাকা। গেলাম। এই, পরে আসতেছি না, তালি আপনার হাসি দে আমার হাসি হচ্ছে। কি হচ্ছে? এই কুসুম, যা তো ঘর থেকে খাতা আর কলম নিয়ে আয়, যা। আচ্ছা যাচ্ছি কেন? কি লিখেছে, কি লিখেছে? পালা পড়ে না কেলিয়ে আমাদের কথা শুনে। তোমাদের নারী গোষ্ঠী নিয়ে হয়েছে এক জ্বালা। কেন? কি করে পড়বো এই পালা? আমরা রংমেহেরের নারী গোষ্ঠী আপনার হাতের গরুর মাংস রান্না খাতি চাই। হ্যাঁ ঠিক আছে, রংমেহেরের মায়েরা আমরা গরুর মাংস খেতে চাই। ই কি রে, আমার হাতে রান্না করা গরু মাংস খেতে যাও? আমি কি রান্না পারি নাকি? এই কুসুম লেখ, আমি কি রান্না পারি নাকি? হ্যাঁ লেখো, আমি রান্না পারি না, চাইলে গিলতি পারি। দাদাজান আপনি যেভাবে পারেন আপনি সেভাবেই রান্না করেন। হ্যাঁ, আপনার রাঁধতেই হবে, দরকার হলে আমি আপনার সাহায্য করবানি। এ কি বলে না, রান্না কি করে করতে হয় এ তো আমি কোনোদিন শিখিনি। কুসুম লেখ, রান্না কিভাবে করে সেটা তো আমি শিখিনি। আপনার তো কিছু শিখা লাগে না, আপনি তো ইচ্ছা করলেই সব পারেন। তাহলে অসুবিধা কি? রান্না করেন, করেন, আমাদের করেন। নারী গোষ্ঠীর ইচ্ছাটা পূরণ করেন। আমার সব কথা লিপিবদ্ধ করে রাখতেছ কেন? মানে চিরন্তন হিসাবে ব্যবহার করবে নাকি? যে এইবার আমাদের কটা প্রশ্নের উত্তর দেন। জি বলেন। আপনি কি কোনোদিন পালা ডাইরেকশন দিয়েছেন? না, সেটা দিদি পালা কিভাবে ডাইরেকশন দিতে হয় সেটা কি কোনোদিন শিখেছেন দাদাজান? না, শিখিনি। তবে বিশেষ প্রশ্ন মারার মাঝে যা এখন কিছুটা হলেও টের পাচ্ছি। আপনি যা কোনোদিন করেননি, যা কোনোদিন শেখেননি, সেই পালা যদি আপনি ডাইরেকশন দেন, দর্শকের কি অবস্থা হবে বলেন তো? কি হবে বলো? পচা ডিম মারবে। দাস তো বমি হবে। যা, তাকে হয় বলে হতেও পারে। তালি পরে দুলালের পালা, দুলালের ফেরত দেন। দেন, দিলখুশের হাতে দেন। দেন। এই নাও পালা, দুলাল সর্দারের বলুন সে যেন ডাইরেকশন দেয়। ওহ, সাময়িক খ্যাতির মোহে পড়ে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। রংমেহেরের নারীর গোষ্ঠী আমার সে চোখ খুলে দিয়েছে। যে গ্রামের নারীরা এত বুদ্ধিমান, সেই গ্রাম কোনোদিন পিছে পড়ে থাকতে পারে না। এমন বুঝেছে, আগে বুঝলি কিন্তু এই ভেজালটা হয় না। আচ্ছা দি, তাহলে এই মাংসটা রান্না করেন, চলেন। আমি ধরতেছি। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি, আসেন। Excuse me. Excuse me. Please, return back. একটু কোনাচ্ছা করে ঘোরো কন্যা। Look me, please. Please. Okay, okay. Okay, আমি বুঝতে পেরেছি তুমি লজ্জা পেয়েছো। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। তুমি গুটিতে কিটা লেখা আছে এটা একটু পড়ো তো প্লিজ। ও নো প্লিজ, বুঝতে পেরেছি, অনেক লজ্জা তোমার, অনেক লজ্জা। ঠিক আছে, তোমার পড়তে হবে না, আমি পড়ে দিচ্ছি, কবিতাটা ছন্দ পড়ে দিচ্ছি। অসীম দেশের নাম না জানা ওগো সোনার কন্যা, এই গুড়িতে পাঠিয়ে দিলাম ভালোবাসার বন্যা। আমি তোমার জন্য ভালোবাসার বন্যা নিয়ে আসছি কন্যা। প্লিজ তোমার হাতটা আমার হাতের উপর দাও প্লিজ, দেরি করো না। বুঝতে পেরেছি তোমার অনেক অনেক লজ্জা, লজ্জা থাকাই তো স্বাভাবিক। নারীদের যদি লজ্জা না থাকে তাহলে পরে কেমনে করে হবে? বুঝতে পেরেছি, তোমার হাতটা আমি ধরেছি, আমি জানি আমার মতো তোমার অনেক ভালো লাগতেছি। কি করো রাখা? ওরে বাবা রে, একই একই
কি করে ফেললাম? ভালোবাসার জন্য আমি চাচির হাত ধরে টানাটানি করতেছি। সরি। এই সন্দলিকে ঘুড্ডি পাঠানোর বুদ্ধিটা নিশ্চয় তোমার বদন কাকার।